তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখা যাক। দেখতে পাচ্ছ আলু সেদ্ধ করা হয়ে গেছে, নারকেল কুচি, বাদাম কুচি আর কারি পাতা, আর এই যে বেসনে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, সাদা জিরে সব দেওয়া আছে, পেঁয়াজ কাটা, আদা কুচি, রসুন কুচি, আর এই যে একটা আমি ভাজা মশলা করে নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে। কড়াইতে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিই, পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আর বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ইউটিউবে যারা আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজে যারা আছো প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করো, আর ভিডিওতে লাইক দাও। একটু নুন দিয়ে দিলাম। নারকেল কুচি দিয়ে দিলাম। নারকেল কুচি আর পেঁয়াজটার সঙ্গে দেখো ভালোভাবে মিশে গেছে। কারি পাতাগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে। রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। থেকে যে আলুটা সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কড়াইয়ের তলাতে লেগে গেছিল, তাই সামান্য একটু জল দিয়েছিলাম। আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দিচ্ছি আলুটার সঙ্গে। বাদাম ভেজে আগে থেকে একটু হালকা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঠের খুন্তিতে নাড়া যাচ্ছিল না, তার জন্য আবার স্টিলের খুন্তিটা নিয়েছিলাম। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এবারে বেসনটা মেখে নিলাম। আলুর পুরটা রেডি করা হয়ে গেছে। চপের শেপ দিয়ে গোল গোল করে আর হাতে করে
থেতলে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এই যে চপের কোয়াগুলো বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এই যে একটা একটা করে এবার তেলে ছেড়ে নেব। এইভাবে একটা একটা করে তেলে ছেড়ে নিতে হবে। আমাদের বাড়িতে আমি বানিয়েছিলাম, খেতে খুব টেস্টি হয়েছিল। চাইলে তোমরাও রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, খুব কম উপকরণে হালকার মধ্যে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো।